This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রমিকের সভায় অনিল বসুর ছেলে জয় শ্রীরাম স্লোগান তুলে বললেন সেই সিপিআইএম আর নেই, তাই বিজেপি করছে। 5 বিজেপি প্রার্থী মনোনয়নকে ঘিরে চুচুড়া ঘড়ির মোড়ে সভা করে বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আরামবাগের প্রাক্তন সিপিআইএম সাংসদ অনিল বসুর ছেলে সৌম্য বসুকে দেখা গেল সেই সভায়। চুচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাকে। সৌম্য একসময় ছাত্র রাজনীতি করেছেন, এসএফআই ডিওয়াইএফআই করেছেন। অনিল বসু বাম আমলের প্রবল প্রতাপশালী নেতা ছিলেন। আরামবাগ থেকে সিপিআইএম এর সাংসদ নির্বাচিত হয়েছিলেন 6 বার। 2004 সালে শেষবার আরামবাগ থেকে রেকর্ড প্রায় 6 লাখ ভোটে জিতেছিলেন অনিল বসু। ব্যাপক রিগিং এর অভিযোগ উঠেছিল সেই সময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করায় অনিল বসুকে 2012 সালে সিপিআইএম দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে। তবে অনিল বসু আজীবন বামপন্থায় বিশ্বাস করছেন। 2018 সালে 2রা অক্টোবর মৃত্যু হয় অনিল বসুর। জীবনের শেষ দিন পর্যন্ত বামপন্থী ছিলেন। অনেক সমালোচনা দল বহিষ্কার করা সত্ত্বেও বামপন্থী থেকে গিয়েছিলেন। সেই অনিল বসুর ছেলে বিজেপি করছেন। সৌম্য বসু বলেন, বাবা সাংসদ, বিধায়ক, মন্ত্রী থাকলেও সেই দল করতে হবে এমন কোনো কারণ নেই। প্রত্যেক মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার আছে। যে রাজনৈতিক দলকে তার পছন্দ তার সঙ্গে থাকুক। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছি, ধন্যবাদ জানিয়েছি। উনি বলেছেন প্রার্থীকে জেতাতে হবে, প্রার্থী জিতবে। সুবীর নাগের সঙ্গে আমি আছি। জ্যোতি বসু, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী বামপন্থা আর এখনকার বামপন্থায় অনেক তফাৎ। আমি কোনো ব্যক্তির নামে বলবো না, কিন্তু মতাদর্শের দিক থেকে বলবো অনেক তফাৎ। ওই বামপন্থা আলাদা ছিল। 2005 পর্যন্ত আমিও সক্রিয়ভাবে রাজনীতি করেছি। এখন রাজ্যে বামপন্থীদের নামে যেটা চলছে সেটার উপর বিশ্বাস রাখতে পারছি না। আগে বামপন্থা ছিল গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করা। এখনকার বামপন্থা হলো মধ্যবিত্ত শ্রেণীর চকচকে এলিটের প্রতিনিধি। বিজেপি দেশভক্ত দল, সেইটাই আমাদের আকর্ষণ করে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সাম্প্রদায়িক দল জ্যোতি বসু বলেছিল বর্বর দল, সেই বামপন্থী ঘরানা, মানে আপনার বাবা সেই জীবন পর্যন্ত করে গেছে, তার সেই জায়গা থেকে দাঁড়িয়ে জ্যোতি বসুর বামপন্থা, অনিল বিশ্বাসের বামপন্থা, সুভাষ চক্রবর্তীর বামপন্থা, এখনকার বামপন্থায় অনেক তফাৎ, অনেক তফাৎ। এখন যারা পার্টিটাকে চালাচ্ছে, সেটা আমি কারো ব্যক্তির নাম করে বলতে পারি না, আমি মতাদর্শ দিক থেকে বলতে পারি অনেক তফাৎ। ওই বামপন্থা অন্য ছিল, এই বামপন্থা। আপনি তো ছাত্র রাজনীতি করছেন। হ্যাঁ, আমি ছাত্র রাজনীতি করেছি। আমি এসএফআই এর জেলা কমিটিরও মেম্বার ছিলাম, ডিওএফআই এর জোনাল কমিটির মেম্বারও ছিলাম। দেখা যায়নি যে কোনো ঝান্ডা ধরে অন্য পার্টি না করে যেত। আমি একসময় 2005 অব্দি বামপন্থী রাজনীতি করেছি। 2005-এ 2006-এর বিধানসভার পর আমি রাজনীতিকে বিদায় জানিয়েছি। তাহলে কি বামপন্থী আমরা মানে মনের দিক থেকে কি স্যাটিসফাই হয়নি বলি আজকে বিজেপিতে? নিশ্চয়ই, একদম সঠিক উত্তর। এটা আপনি আমার হয়ে আমার উত্তরটা দিয়েছেন। কি বলবেন? মানে বামপন্থার উপর বিশ্বাস রাখতে পারছেন না, বিশ্বাস বামপন্থার উপর বিশ্বাস নেই আমি একবারও বলছি না। আমি বলছি রাজ্যের বামপন্থী, যে মানে বামপন্থী নামে যেটা চলছে সেটার উপর বিশ্বাস রাখতে পারছি না। এটা বামপন্থা চলছে না। বামপন্থার মানে হচ্ছে গরিব ক্ষেত মজুরের পাশে দাঁড়ানো, সমাজের নিম্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করা। আজকের বামপন্থা হচ্ছে, মানে রাজ্যের বামপন্থা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি, যা চকচকে এলিটের প্রতিনিধি। ফতিকুর রহমানও তো একই দল, আপনি যেরকম বলেছেন। ফতিকুর রহমান একই কথা বলেছে, তৃণমূল জয়েন করে। ফতিকুর রহমানের থেকেই জানবেন, এখানে আমার কোনো বক্তব্য নেই। এই তো দেখুন, আমার হচ্ছে আমার ভাগ্নে, মুসলিম ছেলে, ও হচ্ছে আমার ভাই। আমার বাড়িতে গিয়ে খেয়েছে, আমি ওর বাড়িতে গিয়ে খেয়েছি। বিজেপি এমন একটা দল যারা দেশভক্ত, যারা দেশের উন্নতি চায়, তাদের সবাইকার পক্ষে রয়েছে। যারা দেশের বিরোধিতা করে, তারা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, তাদের বিরোধী বিজেপি। তাহলে কি সাদা ধুতি আর পাকা চুলকে বিশ্বাস করতে পারলেন না? আমি মতাদর্শটাকে বিশ্বাস করতে পারছি না, মেলাতে পারছি না। আমি যে সময় করে এসেছি, যে নেতাদের থেকে রাজনীতি করে এসেছি, তাদের সঙ্গে মেলাতে পারছি না।
সাদা চুলও হতে পারে, কালো চুলও হতে পারে, ধুতি পাঞ্জাবিও হতে পারে, জিন্স টি শার্টও হতে পারে, সেটা কোনো মানে ম্যাটার করে না। বর্তমান বাম নেতৃত্বের প্রতি কি ক্ষোভ? ক্ষোভ কারোর প্রতি নেই, ক্ষোভ তো সাধারণ মানুষের। ওই জন্য তো 2.8% 2021-এ, 2024-এ 4.7%। তাহলে আপনার বাবাই কি ঠিক ছিল? সেটা আপনার জনগণ বলবে। পরিবর্তন হয় না, বা উনি কি এসছে বিজেপিতে জয়েন করেছে? আপনাদের কর্মী হিসেবে কাজ করছেন? একদম না। ও আমার ছোট ভাই, আমার সাথে খুব ভালো সম্পর্ক। ও ওর ইচ্ছা যে দাদা এখান থেকে জিতু, আচ্ছা, ওর আনন্দ হয়েছে। আপনার সঙ্গে কি কাজ টাজ করছে এবং আপনারা কি পলিটিক্যালি আমাদের কোনো কানেকশন নেই, তবে ও যেহেতু আমাকে ভালোবাসে, দাদার জন্য যেটুকু আপনাকে যেমন সমর্থন করছে? সমর্থন করছে। সমর্থন করা যায় বিজেপি? বিজেপি সমর্থক বা বিজেপি করছে এ কথা আমি বলছি না, কিন্তু হ্যাঁ, যেহেতু আমার সাথে হৃদ্রতা আছে, আমি আবার ভোটে লড়ছি, ওর সর্বাত্ম করার যতটা চেষ্টা করার করবো। এরকম প্রচুর লোক আছে, প্রচুর। অনিল বেসুর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এরকম প্রচুর লোকের বিরুদ্ধে একাধিক 100 অভিযোগ আছে, তারা সবাই আমার সমর্থন করছে। আমি সবার আশীর্বাদ নিয়েই বিধায়ক হতে চাই।